সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। রাজধানীর খামারবাড়ি। এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পরিচালিত হয় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পটি। 5 বছর মেয়াদী এই প্রকল্পটি গেল 4 বছরে 3 জন প্রকল্প পরিচালকের অধীনে চলেছে। সবচেয়ে বেশি সময় ধরে ছিলেন তারিক মাহমুদুল ইসলাম। দুর্নীতির অভিযোগে তাকে সরিয়ে দিলে 5 মাস আগে প্রকল্প পরিচালক হিসাবে যোগ দেন মোহাম্মদ শফিউজ্জামান। আগের 4 বছরের মেশিন বিতরণের বিষয়টার সাথে আমি জড়িতও না, আমি জানিও না। তবে এখন যন্ত্রের সব হিসেব বুঝে নিচ্ছেন তিনি। প্রকল্পে প্রক্রিয়াগত কোনো ত্রুটি আছে কিনা সেটিও খুঁজে দেখছেন। কৃষি কর্মকর্তা এই প্রকল্পে তো ভাইটাল রোল প্লে করে। কৃষক সিলেকশনটা যেহেতু তার ওখান থেকে হয়ে আসে, কারণ ওই সিলেকশনের বাইরে তো আর কারো কিছু করার থাকবে না। ঢাকা প্রকল্প অফিস সিদ্ধান্ত নেবে কয়টা মেশিন যাবে। প্রকল্প অফিস থেকে অনুমোদনের পর যন্ত্র বিতরণও করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে। তাই কৃষি কর্মকর্তাদের সংশ্লিষ্টতা ছাড়া এই প্রকল্পে অনিয়ম দুর্নীতি করা প্রায় অসম্ভব। মাঠ পর্যায়েও সেই চিত্র দেখেছি আমরা। ঢাকার দোহার উপজেলায় কম্বাইন হারভেস্টার বিতরণে যে অনিয়ম আমরা দেখেছি তা এই কৃষি কর্মকর্তার সময়কালে। তিনি এখন মানিকগঞ্জের কৃষি অফিসের অতিরিক্ত উপপরিচালক। তালিকা দেখে যন্ত্রের হিসাব জানতে চাইলে তিনি ঘাবড়ে যান। এই সাইন তো আপনার, আমরা যেটা দেখতেছি আপনি দিচ্ছেন। দেওয়ার কথা নেই, দেখেন না আমি দিই এদেরকে। এখন দেখে তো এখন দেখতে একই রকম লাগছে, আমার কাছে লাগছে একই রকম দেখা যাচ্ছে। খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় ৪৫টি কম্বাইন হারভেস্টারের মধ্যে ২১টির কোনো হদিস পাইনি আমরা। তালিকা ধরে যোগাযোগ করেও কৃষককে খুঁজে পাইনি। তবে যন্ত্র বিতরণে অনিয়ম করা কয়রার সেই কৃষি কর্মকর্তাকে খুঁজে পাই পাশের উপজেলা পাইকগাছায়। যন্ত্র দেয়া কৃষকদের বাড়ি বাড়ি নিয়ে যেতে বললে তিনি রাজি হননি। এই যন্ত্রগুলো দেখেন তো, এগুলো তো আপনি তো আপনার মতো করে ডিস্ট্রিবিউট করছেন। তালিকা ধরে কৃষকদের ফোন দিতে বলি। আপনি কয়রা থেকে কোনো মেশিন নিয়েছেন নাকি? কৃষকরা যন্ত্র পায়নি জানালে তিনি অনিয়ম দুর্নীতি স্বীকার করে নেন। রাজনৈতিক একটা প্রভাব থাকে ওখানে, স্থানীয় যারা প্রভাবশালী তাদের প্রভাব থাকে, তারপরে হয়তো বাইরের কিছু লোকজন কাজ করে এখানে যারা সৎ মানসিকতার না, হয়তো এরকম কিছু মানুষের প্রেশার বিভিন্নভাবে আমাদের উপরে থাকে। আপনাদের তো তারা টাকা দেয়, বিজনেস পলিসির অংশ হিসেবে টাকা দেয়। সেটা অনেক সময় দেয়, অনেক সময় দেয়ও না। এটা তো তার বিজনেস পলিসি না, আমি সবসময় যে পেয়েছি তা না। এই প্রকল্পটির দুর্নীতির মাত্রা বুঝতে হলে নজর দিতে হবে যন্ত্র বিতরণ প্রক্রিয়ার দিকে। সরকার কিংবা কৃষি মন্ত্রণালয় সরাসরি যন্ত্র কিনে কৃষককে সরবরাহ করেনি, দেয়া হয়েছে কোম্পানিগুলোর মাধ্যমে। আর এই প্রকল্পটির অনিয়ম দুর্নীতির সাথে সরাসরি কয়েকটি কোম্পানি জড়িত। এমন টেন্ডারের মাধ্যমে প্রকল্পের শুরুতে যন্ত্র সরবরাহ করা কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা হয়। যোগ্যতার শর্তে বলা হয় কমপক্ষে 10টি সার্ভিস সেন্টার এবং 25 জন মেকানিক থাকতে হবে। এছাড়াও কৃষি যন্ত্র সরবরাহে পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। কৃষি যন্ত্র সরবরাহে এই প্রকল্পে 3 দফায় 13টি কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে 8টি কোম্পানি পুরনো এবং 5টি কোম্পানি এই যন্ত্র ব্যবসায় একেবারেই নতুন। এদের বিষয়ে খোঁজ নিতে হবে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক বা আরজিএসসিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর খোঁজ করে আমরা 2টি কোম্পানির মালিকানা ও নিবন্ধনের নথি জোগাড় করি।
আশ্চর্য হতে হয় এই দেখে যে এই দুটি কোম্পানির যাত্রা শুরু হয়েছিল কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প শুরু হওয়ার পর। এই নথিতে দেখা যাচ্ছে বাংলামার্ক নামের যে কোম্পানিটি রয়েছে এটি নিবন্ধিত হয় 24শে মে 2021 সালে, আর প্রকল্প শুরু হয় 2020 সালের জুলাই মাসে। আদি নামের যে কোম্পানিটি রয়েছে সেটিও নিবন্ধন হয় প্রকল্প শুরুকালীন সময়। এতে স্পষ্ট যে অভিজ্ঞতার শর্ত এই কোম্পানি দুটির ক্ষেত্রে মানা হয়নি। মাঠ পর্যায়ের অনুসন্ধানে দেখেছি নতুন কোম্পানিগুলোর সরবরাহ করা কম্বাইন হারভেস্টার নিয়েই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। যন্ত্র কেনার কয়েক মাসেই বিকল হয়ে যাচ্ছে, বিক্রয়োত্তর সেবাও মিলছে না, এমন চিত্র কম বেশি দেশ জুড়েই। মেশিন এক একটার পর এক একটা সমস্যা হয়েছে, আমার অনেক টাকা নষ্ট করছে, যার কারণে এই কোম্পানি মালামাল সার্ভিস কোনো কিছু পাইনি। পাম্পের সমস্যা, ইঞ্জিন হিট হয়ে যায়, হ্যাঁ, গাড়ি লোড নিচ্ছে না, এই অবস্থায় গাড়ি তৈল বেশি খাচ্ছে। আমাদের দেখা দেখি প্রায় 40টা গাড়ি বেচছে, আমাদেরকেই সর্বপ্রথম গাড়ি দিয়েছে। এই 40টা লোকই ভোগান্তিতে আছে, এই গাড়ি কিনে একদম খারিত হয়ে গেছে। গত 3 বছর ধরে ধান কাটার 20টি কম্বাইন হারভেস্টার ভাড়ায় খাটাচ্ছেন পটুয়াখালীর ফারুক। এই যন্ত্র নিয়েই তো মানে এখন বর্তমানে যে কৃষক পার্সের যে মূল্য, এই মূল্য দিয়ে গাড়ি চালাই রাখতে পারছেন। কৃষকের হয়ে তিনি যন্ত্রগুলো পরিচালনা করেন। 4-5টা কোম্পানি পরবর্তীতে আসছে, যারা এই মানে সরকারি টাকাটা লুফে নেওয়ার জন্য হয়তো বা জানি না ওখানে আসলে কি এই মানে মান আনে নাই, কিন্তু উনি গাড়ি আনছে। কোম্পানিগুলোর সাথে দেন দরবার করতে দিনাজপুরে হারভেস্টার সমিতি করেও কুল কিনারা করতে পারছে না যন্ত্র নেয়া কৃষকরা। দিনাজপুর 13টা উপজেলা, একটা উপজেলায় আমরা প্রায় 8টা থেকে 9টা কম্বাইন হারভেস্টার দেখেছি যেগুলো পুরোপুরি বিকল হয়ে আছে, পুরোপুরি বিকল। এগুলো এই সিজনে চলবেই না। একটা উপজেলায় যদি আপনার 8টা 9টা থাকে, বাকি উপজেলাগুলো ক্যালকুলেশন করেন, এত তো আমাদের পক্ষে দৌড়ঝাঁপ করা সম্ভব না। প্রশ্ন হচ্ছে 30-35 লাখ টাকা দামের যন্ত্রগুলোর এই অবস্থা কেন? বাংলামার্কের এই মডেলটি নিয়ে কৃষকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। তারা বলছেন এই যন্ত্রের মান ভালো না। আসলে কি তাই? আমরা যাচাই করতে চাই। মালয়েশিয়ার মার্কসন নামের এই কোম্পানির ওয়েবসাইট ছাড়া অনলাইনে এই মডেলটি কোথাও খুঁজে পাইনি আমরা। তবে চীনের কৃষিযন্ত্র প্রস্তুতকারক কোম্পানি কেবসের এই মডেলটির সাথে বাংলামার্কের আনা মডেলটি হুবহু মিলে যায়। অর্থাৎ মালয়েশিয়ার কোম্পানি মার্কসান চায়নার কেবস থেকে যন্ত্রটি কিনে নতুন একটি নাম দিয়ে বাংলামার্কের কাছে বিক্রি করেছে। আরও অনুসন্ধান চালানোর পর আমাদের বুঝতে বাকি থাকে না মালয়েশিয়ার মার্কসান ও বাংলাদেশের বাংলামার্ক এই কোম্পানি দুটি একই মালিকানার। ওয়েবসাইট দুটি পাশাপাশি রাখলে খুব সহজেই বোঝা যায়, একই ফন্ট, একই লেখা, এমনকি মালিকানাও এক। প্রশ্ন হচ্ছে, বাংলামার্ক সরাসরি চীনের কেবস থেকে যন্ত্র আমদানি করতে পারত, কিন্তু সেটি না করে তারা মালয়েশিয়া আরেকটি কোম্পানি খুলে এবং সেটির মাধ্যমে কেন তারা যন্ত্র আমদানি করলো, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সরাসরি কেবসের সাথে যোগাযোগ করি। ক্রেতা সেজে মেইল পাঠাই। হোয়াটসঅ্যাপে কথা হয় কোম্পানিটির এক্সপোর্ট ম্যানেজার লিলিবিনের সাথে। তার সূত্র ধরে বাংলামার্কের আমদানি করা কম্বাইন হারভেস্টারের সব মডেলের কোটেশন পেয়ে যাই আমরা। অবাক হতে হয় যন্ত্রগুলোর দাম দেখে। বাংলামার্কের MS 1200 মডেলটির দাম দিয়েছে $13,300 আর MS 700 মডেলটির $10,300। রাজস্ব ভবন কোন কোম্পানি কত ডলারে কম্বাইন হারভেস্টার আমদানি করেছে সেই তথ্য মিলবে এখানে। সেই তথ্যগুলো পেতে কয়েকটি সূত্রের সাথে যোগাযোগ করি। অপেক্ষার পর দায়িত্বশীল একটি সূত্র তথ্যগুলো দিতে রাজি হয়। আশা করছি এই পেনড্রাইভে থাকা তথ্যে অনেক প্রশ্নের উত্তর মিলবে। চলুন দেখি এই পেনড্রাইভে কি আছে।
13টি কোম্পানি কবে, কখন, কত দামে কম্বাইন হারভেস্টার আমদানি করেছে তা মডেল ধরে এই তালিকায় রয়েছে। আমাদের চোখ বাংলামার্কের MS 1200 মডেলটির দিকে। সবশেষ গেল বছরের ডিসেম্বরে আমদানি করা এই মডেলটির দাম পড়েছে $11,800। 109 টাকা ডলার প্রতি রেটে যন্ত্রটির দাম পড়ে মাত্র 13 লাখ টাকা। মাত্র 6% শুল্কে আমদানি করার পর বাংলামার্কে নিয়ে আসা এই কম্বাইন হারভেস্টারটির দাম কোনোভাবেই 14 লাখ টাকার ওপরে নয়, অথচ কৃষককে এটি কিনতে হচ্ছে কমপক্ষে 34 লাখ টাকায়। অর্থাৎ সরকারের দেয়া ভর্তুকির পুরো টাকাটাই যাচ্ছে কোম্পানির পকেটে। রাজস্ব বিভাগের এই যন্ত্র আমদানি তালিকা ঘাঁটতে গিয়ে বড় ধরনের দুর্নীতির খোঁজ পেয়েছি আমরা। ভর্তুকিতে যন্ত্র পাওয়া কৃষকের তালিকার সাথে যন্ত্র আমদানির তথ্য মিলিয়ে আমরা খুঁজে পেয়েছি 7টি কোম্পানি যতগুলো কম্বাইন হারভেস্টার আমদানি করেছে তার চেয়ে বেশি বিক্রি দেখিয়েছে। উত্তরণ, আলিম, আদি, চিটাগাং বিল্ডার্স, SQ ট্রেডিং, গ্রিনল্যান্ড ও বাংলামার্ক। এই 7টি কোম্পানি যন্ত্র আমদানি না করে ভুয়া বিল ভাউচার করে 1114টি কম্বাইন হারভেস্টারের ভর্তুকির টাকা তুলে নিয়েছে। এই জালিয়াতি সবচেয়ে বেশি করেছে বাংলামার্ক। এসব নিয়ে কথা বলতে রাজধানীর বাড়িধারায় বাংলামার্কের অফিসে যাই। ব্যবস্থাপনা পরিচালকের সাথে কয়েক দফা কথা হলেও ক্যামেরার সামনে নিজে না এসে পাঠিয়ে দেন এই কর্মকর্তাকে। আমরা ওই মার্কসানকে অর্ডার দিই, মার্কসান হলো চায়না থেকে আমাদেরকে ওই ফ্যাক্টরিগুলো থেকে শিপমেন্ট করে দেয়। মার্কসানের মালিককে? মার্কসানের মালিক আমি আসলে ঠিক বলতে পারি না। আপনি বলতে পারেন না? না। মার্কসানের মালিক এবং বাংলামার্কের মালিক তো একজন? এটা আমার ধারণা। আপনার ধারণা নেই? না, আসলে আপনি একটু ওয়েবসাইটে ঢোকেন। ওয়েবসাইটে ঢুকবো? ভুয়া বিল ভাউচার করে 250 কম্বাইন হারভেস্টারের ভর্তুকির টাকা তুলে নেয়া আদি এন্টারপ্রাইজকেও প্রশ্নের মুখে ফেলে। আমাকে 2টা কোম্পানির নাম বলেন, আমি এখানে দেখবো, ডেটাটা এখনই দেখবো যে আপনার চাংফা এবং নিশি। এই ডাটা তো এই মুহূর্তে আমার কাছে হতে আমার কাছে আছে, নাম বলে আমি এখানে বের করে। আচ্ছা আচ্ছা, এইটা আমার হয়তো দেখতে হবে। তবে আমরা খুঁজে পেয়েছি 70% ভর্তুকিতে অতিরিক্ত যন্ত্রগুলো বিক্রি দেখানো হয়েছে। অর্থাৎ 1114টি কম্বাইন হারভেস্টারে 7টি কোম্পানি হাতিয়ে নিয়েছে সরকারি ভর্তুকির প্রায় 250 কোটি টাকা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট।